গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকে হচ্ছে শনিবারের আজকে এখন থেকেই ভিডিওটা আরম্ভ করছি। সকাল থেকে ভিডিওটা না আরম্ভ করতে পারিনি, কারণ প্রচুর কাজের চাপ ছিল, ওই জন্য সকাল থেকে ভিডিওটা আরম্ভ করতে পারিনি। দিয়ে তারপরে হচ্ছে সকালের কাজকর্ম সেরে তোমাদের দাদাভাইকে আর মেয়েটাকে সকালের ভাত করে দিয়ে তাদেরকে খেতে দিয়ে আমি তারপরে সজলধারার জল তুললাম। হ্যাঁ, সব কাজ সারা হলো। দিয়ে আজকে পুজো করতে প্রচুর লেট হয়ে গেছে। আজকে পুজো প্রায় সারা হয়েছে কটাই জানো, 12টা 15-তে। দিয়ে তারপরে আমি খেলাম, দিয়ে তারপরে হচ্ছে কাপড় জামাগুলো মিললাম, যে কাপড় জামাগুলো পরে চান করছিলাম সেগুলো মিললাম। দিয়ে তারপরে হচ্ছে ভাতটা বসিয়েছি, কারণ সকালবেলা একবার ভাত করেছি, আবার একবার ভাত বসিয়েছি, কারণ সকালের ভাতগুলো যখন তোমাদের দাদাভাইয়ের আসতেই প্রায় 2:30-3টে হয়ে যাবে, ওই জন্য আবার ভাত বসিয়েছি যাতে ভাতগুলো গরম থাকে। গরমকাল হলে ঠিক আছে, শীতকাল তো ঠান্ডা ভাতগুলো খেতে খুব মানে অসুবিধা হবে, ওই জন্য। দিয়ে এখন এরপরে কুটা বাটা কিছুই হয়নি, শুধু হচ্ছে একদিক দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, একদিক দিয়ে মাছ ভাজবো, তার কড়াটা বসিয়ে দিয়েছি। এখন মাছটা প্রথমে ভেজে নেবো, তারপর এখন কি রান্না করব না রান্না করব দেখি। লাউ শাক কিনেছি, লাউ শাক আছে, মূলো শাক আছে, কি কি রান্না করি দেখি। আর চলো আজ আমার তো পুজো সারা হয়ে গেছে, পুজো সেরে দিয়ে তারপরে হচ্ছে খেয়েছি। চলো আজকের ভিডিওটা এখন থেকে আরম্ভ হচ্ছে। আর মেয়ে এখন পড়তে বসেছে। মেয়ে দেখছো বিছানাটা কি অবস্থা করেছে। দিয়ে বাইরে খানিকক্ষণ রোদে পড়তে বসেছিল, তারপর আবার রোদে চলে এসেছে, তো ওই জন্য ঘরে আমি বললাম যে ঘরে পড়তে বস। চলো আজকে সারাদিন কি করি না করি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। কেন এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব, আর কড়াটা তেলটা তো গরম হয়ে গেছে, তেলটা মাছগুলো ভেজে নেব। আর এই দিক দিয়ে এটা ভাত বসিয়েছি। আজকে প্রেসার কুকারেই ভাতটা বসালাম, কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। হাঁড়িতে ভাত করতে গেলে একটু দেরি হয়, তো ওই জন্য আজকে প্রেসার কুকারে ওবেলাতেও মানে সকালবেলাতের ভাতটাও প্রেসার কুকারেই করেছি, এখনের ভাতটাও প্রেসার কুকারেই করি। এখন মাছটা ভাজতে দিয়ে তারপরে আনাজ কুটতে বসি। একটা পিস ভাজা হয়ে গেছে, আবার একটা পিস উল্টে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়ে যায়। আর এই দিক দিয়ে প্রেসারে হচ্ছে ভাতটা সিটি মানে ফ্যান পড়তে ভাতটা মানে হচ্ছে হয়ে এসেছে। এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে তারপরে দেখবো যে ভাতটা হয়েছে নাকি, আবার একবার করে দেবো। আবার একবার গ্যাসটা জ্বেলে দেবো, তারপরে ভাতটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এই প্রেসার কুকারটা না প্রচুর গন্ডগোল হচ্ছে। প্রেসার কুকারটা হচ্ছে সিটি পড়েনি, ওই জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম যে হচ্ছে প্রেসার সিটিটা পড়েনি কেন। কালকে একবার রবিবার আছে, কালকে তো ঘরে থাকবে, কালকে এখানে কয়া পাতে যাবে, বলেছি যে তাহলে সিটিটা একটু দেখিয়ে দিবে। তো প্রেসার কুকারে সিটিটা পড়ছে না। কাল পড়ছে অবধিও ভালো সিটি পড়েছে, আজ থেকে প্রেসার কুকারটা এখানে সিটি পড়েনি। সকালের হচ্ছে ওই ভাত বসিয়ে দিয়ে মাছ বাছতে গেছি, দেখছি মেঝেতে এত ফ্যান। দিয়ে আবার সেইগুলো আবার হয়তো সবজির উপর দিয়ে চলা হবে, সবজি ফ্যান দিয়ে আবার হচ্ছে ওই ফ্যানটা আবার পরিষ্কার করবি। সেটা কিছুই কুটাকুটি হয়নি, এরপরে কুটাকুটি করবো, তারপরে রান্না হবে। আর মাছের ঝোল করবো ভেবেছিলাম, মেয়ে বলছে না
মাছের ঝাল করো। দিয়ে আমি মেয়েকে বলছি তাহলে কি মাছের ঝোল আর কখনই হবে না, ঝালই হবে। দেখো কেমন দেখছো ভাতের এই ফ্যান ইয়েটা করছে, ফ্যানটা। মাছটা ভাজতে দিয়ে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কুটে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে এই মূলো শাকটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এরপরে রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে মূলো শাকটা ভেজে নেব। মূলো শাক আজকে কিনিনি, কিন্তু মূলো কিনেছিলাম, সেই মূলোর সাথেই শাকগুলো ছিল। সেগুলো দেখলাম শাকগুলো খুব একটা পাকা পাকা নয়, এই জন্য ভাবলাম যে তাহলে শাকগুলো ভেজেই নিই। নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। জল দিতে তো হয়নি কাজে, অল্প জল দিয়েছিলাম যাতে না কড়াটা যদি ধরে যায় সেদ্ধ হতে হতে, ওই জন্য অল্প জল দিয়েছিলাম। দিয়ে সেদ্ধও হয়ে গেছে। এদিক দিয়ে রসুনটা থেঁতো করে নিয়েছি, শুকনো লঙ্কাটাও নিয়ে চলে এসেছি। এরপরে ভেজে নেব শাকটা। কড়াটা একটু মুছে নিচ্ছি, কড়াটা মুছে নিলে না কড়াটা লাল লাল দাগ হয়ে যাবে, কড়াটা মুছে নিচ্ছি। এই কড়াটাতে তেল দিয়ে দেবো একটু। মানাইকে পড়তে বসিয়েছি, মানাই যে কি করছে জানিনি ঘরের ভিতরে। মানাই পড়ছিস? নাহলে উঠে পড়, যদি না পড়বি উঠে পড়, নিয়ে চুলগুলো শুকোবে নি। কটা বাজছে? হ্যাঁ, আর কটা বই অঙ্কগুলো হয়েছে? অঙ্কগুলো হয়েছে? করছিস এখন? এবারে করবি অঙ্ক, তাড়াতাড়ি অঙ্ক কর। বাইরে পড়তে বসিয়েছিলাম, দিয়ে রোদ উঠেছে, এবারে ঘরের ভিতরে, আর এখানে তো আড়ালটা, এবার চুপ করে বসে আছে। এবারে আজকে প্রাইভেটের পড়া হয়েছে কিন্তু অঙ্কগুলো হয়নি, আজকে প্রাইভেট আছে বিকাল 4:30 থেকে না 5টা থেকে, দিয়ে তার তো পড়াগুলো করতে হবে। বাচ্চা ছেলে মানেই ফাঁকি বাজ, কি করে ফাঁকি মারা যায়। আর এখন স্কুল ছুটি, দুপুরবেলায় না পড়লে হয়, সন্ধ্যাবেলায়, দুপুরবেলায় আবার ঘুমোবে না। দুপুরবেলায় যে ঘুমোবে, সন্ধ্যাবেলা অনেকক্ষণ ধরে জেগে থাকতে পারবে তা না, দুপুরবেলায় ঘুমোবে না, নিয়ে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়বে। রসুনটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এই শাকটা দিয়ে দিচ্ছি। আর একটু চাপা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। চিনিটা দিলাম, তার চিনিটা তাহলে গলে যাবে, দিয়ে নামিয়ে নেব। আর একটু ঝরঝরে হলেই নামিয়ে নেব। আর এই দিক দিয়ে ভাতটা দেখছি অবস্থা। ভাতটা
আর একটু হবে। এরপরে এখন লাউ শাকটা ফুটা হয়নি, লাউ শাকটা একবারে ফুটবো। লাউ শাকটা ফুটে নিয়ে তারপরে লাউ শাকের তরকারিটা করবো, লাস্টে মাছের ঝালটা করবো। আর সরষেটাও এখন বাটা হয়নি, সরষেটাও এখন বাটবো। মূলো শাকটা কমপ্লিট, কড়াইতে আজারে নিই। বেগুনটা তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে বেগুন ভেজে এরপরে বসাবো লাউ শাকের তরকারি। লাউ শাকের তরকারি বলো, লাউ শাকের ঘন্টই বলো, যাই বলো, লাউ শাকটা তো আমি কুটে রেখে দিয়েছি। দিয়ে
দুপুরের রান্না বান্না আমার সারা 4 রকমের রান্না হয়েছে। এখন চলে এসেছি রাত্রিবেলায়। রাত্রিবেলায় হচ্ছে পরোটা হয়েছে আর আলুর তরকারি হয়েছে, আর হচ্ছে সাথে খেজুরের গুড়। এরপরে আমরা পরোটাগুলো খেয়ে নেব। ভালো হয়েছে? আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে ভালো হয়েছে খাচ্ছে। দেখো, হ্যাঁ খেতে ভালো হয়েছে। ছোটবেলা থেকেই না দোল দোল করে খেত, আর একটা নিবি কমেছে দোল দোলটা। হ্যাঁ, আর এই যে ঘুমে দোল দোল করে খাচ্ছে গুড় দিয়ে রুটি। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এলাম রাত্রের খাওয়া দাওয়ার পরে। রাত্রের খাওয়া দাওয়ার পরে হচ্ছে বাসন টাসন গুটিয়ে নিলাম, ছোলা ভিজিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে যে এখানটায় খাবারটা খেলাম সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে আমি শুতে এসেছি। দিয়ে আমি ভাবলাম যে তাহলে তো সন্ধ্যেবেলা আমার তো আজকে ভিডিওটা শেষ করা হয়নি। আজকে হচ্ছে খাবার বানাতে বানাতে মনে পড়লো যে ভিডিওটা তো শেষ করতে হবে, তাহলে রাত্রেবেলা এখন ভিডিওটা শেষ করি। তারপর দেখি রাত্রেবেলায় ফোনে এডিট করতে পারি না, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। ভাবছি আজকে এডিট করব না, কালকেই এডিট করব। দিয়ে তারপরে হচ্ছে আমি এখন ভিডিওটা শেষ করতে এসেছি। আজকের সারাদিনে কি করেছি না করেছি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।